হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমার আসামের লাস্ট দিন। কারণ হঠাৎ করেই আমাকে শিলিগুড়ি ফিরে যেতে হবে আজকে। তো তার কারণটা ভিডিও শেষে আমি বলছি। মেন হচ্ছে এখন আমাকে প্রথমত টিকিট এখন আমার আসেনি কোম্পানি থেকে। তো টিকিট আসলে সেটা কনফার্ম হয়ে যাবে। তো এখন তার জন্য আমাকে রেগুলার মতন অফিসে যেতে হবে। অফিসে একজন কাস্টমার অলরেডি ওয়েট করছে। তো অফিসে এসে গেছি। বলছিলাম যে কাস্টমার ওয়েট করছে অলরেডি। তো সেই কাস্টমারের সঙ্গে এখন ডিলিং করতে হবে, মানে করছি অ্যাকচুয়ালি বলতে গেলে। আর ওনাদের এটা হচ্ছে আসামের অফিস। তো এখানে বেশিরভাগ ল্যাঙ্গুয়েজ কিন্তু আসামেই সবাই কথা বলেন। কিন্তু যিনি এসেছিলেন ইনি প্রপারলি বেঙ্গলি জানেন এবং বেঙ্গলিতেও কথা বলছিলেন। কিন্তু আনফর্চুনেটলি আমার মাঝে মাঝে হিন্দিটা বেরিয়ে চলে আসছিলো। কারণ হচ্ছে এখানকার ইরেগুলার বেঙ্গলি বলার জন্য। কারণ এখানে বেঙ্গলি খুব কমই বলতে হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে আমাকে হিন্দি ইউজ করতে হচ্ছে। তাই সেটার জন্যই আমার কিন্তু বারবারে ওদের দেখে হিন্দিটা বেরিয়ে চলে আসছিল। যেমনই আমি শিলিগুড়ি পৌঁছে যাবো, যখন আমার বাংলা কথাটা রেগুলারলি বলা শুরু হয়ে যাবে, তখন আবার এই হিন্দিটা কিন্তু আর আসবে না। হ্যাঁ, বেসিক্যালি এটাই হচ্ছে মেন। তো মোটামুটি ওনাদের সঙ্গে ডিল আমার ডান। আর এটা করতে করতে মোটামুটি 12:30 1টা বেজে গেল। আমার ভিডিওটা এখন আপলোড দেওয়া হয়নি। ভিডিওটা আপলোড আজকে মনে হয় দিতেও পারবো না। আর তখনই 1টার সময় আমি দেখলাম হঠাৎ করে আমার হোয়াটসঅ্যাপে যে টিকিট পাঠিয়ে দিয়েছে কোম্পানি 2:55 ট্রেন, তাও আবার কামাখ্যা থেকে। কিন্তু মেন সমস্যা হচ্ছে কামাখ্যা এখান থেকে 12 কিলোমিটার দূর আমাকে ম্যাপে শো করলেও কিন্তু যেতে টাইম লাগবে অলমোস্ট 1 ঘন্টা 10 থেকে 20 মিনিট। তো টাইমলে আমাকে মোটামুটি 1:30টার সময় আমাকে বেরোতে হবে। তো আমার এখনো কিন্তু প্যাকিংও কমপ্লিট হয়নি। তারপরে এদের সঙ্গে ডিলে এখনো চলছে, ক্লোজ কখন হবে তার ঠিক নেই। কারণ হচ্ছে আর সবথেকে বড় সমস্যা হচ্ছে 1:30টা বেজে গেছে, মানে বাজতে চলছে। তো তাড়াতাড়ি ডিলটা কমপ্লিট করে ব্যাডিং মানে প্যাকিংটা করে নিয়ে আমি বেরিয়ে পড়বো। আর র্যাপিডো করেই যাব। র্যাপিডো আমি বুক করে নিয়েছি, র্যাপিডোওয়ালা চলে এসেছে এবং র্যাপিডোতে আমরা রওনা দিয়ে দিয়েছি। ঠিক 10 মিনিট লেট হয়েছে 1:40-এ বেরিয়েছি। এবার 1:40-এ যদি এখান থেকে বেরোয় আমাকে 2:40-এর মধ্যে, মানে 1 ঘন্টার মধ্যে এখন ঢুকতে হবে। কারণ 2:55-এর মধ্যে ট্রেন কিন্তু ছেড়ে দেবে। ট্রেন পাবো কি পাবো না সেই ভরসাতেই র্যাপিডোওয়ালাকে বারবার আমি বলছিলাম। আর এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের যেমন ওদিকে আমুল, আর এদিকে হচ্ছে এটা পুরবী হচ্ছে দুধ ফ্যাক্টরি, বিশাল বড় ফ্যাক্টরি। এটা গোটা আসামে কিন্তু এই দুধ ভালো প্রচলন আছে। যেখানে আমাদের ওখানে আমুল চলে, এখানে কিন্তু এই পুরবীটা খুব ভালো চলে। তো যেটা বলছিলাম র্যাপিডোওয়ালাকে, তার আগে একটা জিনিস দেখিয়ে নিই। এই যে এই ঢাকা অংশটা দেখছো, আজ থেকে 1 বছর আগে এখানে একটা ফ্লাইওভার ছিল। তোমাকে দেখাচ্ছি সেটা। ফ্লাইওভারটা এখন কিন্তু নেই। কারণ রিসেন্টলি আমি এখানে আসার আগে শুনেছি এটা মাত্র 2 বছর হয়েছে তৈরি হয়েছে। মানে এর মধ্যে এতে ভাঙন দেখা শুরু দিয়েছে এবং ব্রিজটা অলরেডি পড়ে যাওয়ার মধ্যে হয়েছিল। তাই তাড়াতাড়ি এটাকে ভেঙে রিকনস্ট্রাকশন করা হচ্ছে, যাতে এখানে এইসব ব্রিজগুলো ফ্লাইওভার না থাকলে প্রচুর জ্যাম লাগে। এমনি নর্মালি ফ্লাইওভারের জন্য জ্যাম লাগে। দেখো ওই ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটা তোমরা বিশ্বাস করবে না, 2 বছর মানে ব্রিজটা তৈরি করতে গিয়ে এত ঘোটালা হয়েছে যে ব্রিজ তৈরি 1-2 বছরের মধ্যে ব্রিজটা ভাঙতে বসেছে। তো যাই হোক, কি আর করা যাবে। তার জন্য ব্রিজটা রিকনস্ট্রাকশন করা হচ্ছে। আর এখানে সমস্ত জায়গায় দেখবে, বেশিরভাগ জায়গায় তোমরা লক্ষ্য করে শুধু ফ্লাইওভার। কারণ এখানে অতিরিক্ত মাত্রায় জ্যাম লাগে এতটাই। আর হচ্ছে অ্যাকচুয়ালি এখানকার রাস্তাগুলো খুবই ছোট। তো এই কথা বলতে বলতে আমরা অলমোস্ট পৌঁছে গেছি। চলে এসেছি কামাখ্যা জংশনে। এই হচ্ছে জংশনের মেন এন্ট্রেন্স। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। স্টেশনটা সত্যি করে খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। এটা আমার সেকেন্ড টাইম। আগের বার যখন এসেছিলাম তখন আমি রাতে এখানে, মানে মোটামুটি রাত 2টোর সময় আমি এখানে নেমেছিলাম। তো তার জন্য অত কিছু দেখতে পাইনি। বাট দিনের বেলাতে এসে এখানে কিন্তু অনেকটাই ভালো লাগছে স্টেশনটা দেখে, একটা মন্দিরের আকারে। পেছনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ব্রহ্মপুত্র মেল। আমরা কিন্তু থার্ড এসি পাইনি, ফার্স্ট এসিও পাইনি, সেকেন্ড এসিও পাইনি। তাই স্লিপারে যেতে হচ্ছে আমাকে, যেটা আমরা আগে কিন্তু যেতাম। এখন হয়তো আমরা স্লিপারে অতটা যাই না। কারণ স্লিপারে আমি বহু ব্যাড অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। তার জন্য স্লিপারে যাওয়া বন্ধ করে দিয়েছি। অনেকেই সেই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। থার্ড এসিতে তাতে কিছুটা হলো সেফটি আমার মনে হয় একটু বেশি থাকে। তো ট্রেন অলরেডি একদম কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছে 2:55 কামাখ্যা থেকে। স্পিড আপও নিতে শুরু করে দিয়েছে। তো আমি যখন ভিডিও করছিলাম দেখো এখান থেকে অনেক, মানে আমাদের যে পুলিশ থাকে, রেল পুলিশ, তাও বলছিল যে দাদা এখানে ব্রিজ আছে, সেই ব্রিজে কিন্তু ভিডিওটা একটু সাবধানে করবে, কারণ ওখান থেকে সব দাঁড়িয়ে থাকে মোবাইল ছিনিয়ে নেওয়ার জন্য। তো তাদের কথা শুনেই কিন্তু আমি মানে ভিডিও
করাটা কিছুটা বন্ধ রাখছি, তবুও মানে সামলাতে পারছি না ভিডিও করার জন্য, কারণ ব্রিজগুলো সত্যি অতুলনীয়, দেখতে দারুণ লাগছে। এই একটা ব্রিজ আসছে, ব্রিজগুলো যখন যায় না তখন খাটাঙ্গা ডাঙ্গা 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 ডাঙ্গার যে আওয়াজটা লাগে সত্যি করে মানে বুকে এসে লাগে। তো সেই সব আর দেখছি অলরেডি কিন্তু এখানে তোমার কুয়াশা ধরতে শুরু করেছে, সন্ধ্যা হতে লেগেছে, আর চারিদিকে শুধু সবুজ। আসাম পাহাড়ি এলাকা মানে সবুজ, গ্রিনারি গ্রিনারি, দারুণ লাগছিল। তো এখানে তোমাদের একটা দেখাচ্ছে যে কামাখ্যা থেকে বেরিয়ে কিন্তু এই ব্রিজটা তোমরা পাবে, ঠিক আছে। এটা হচ্ছে মহানন্দা ব্রিজ, কত বড়, জাস্ট তোমরা শুধু ব্রিজটা এনজয় করে যাও। এটা হচ্ছে রোডটা হচ্ছে, ঠিক আছে, ওই কামাখ্যা ওই যে রাস্তাতে আমরা এলাম ওই রাস্তাটা একটা রোড হচ্ছে। আর এটা কামাখ্যা মন্দিরের উপর থেকে কিন্তু এই নদীটা একদম ছোট দেখায়। আমরা যখন কামাখ্যা গিয়েছিলাম তখন কিন্তু কত বড়, বিশাল। তো ব্রিজটা শেষ হওয়ার নয়, চলো আমি গিয়ে আবার একটু ঘুমাই, একদম শিলিগুড়ি মানে এনজিবি ঢুকে তোমাদের সাথে কথা বলবো। তো এনজিবি অলমোস্ট ঢুকে গেছে, অলমোস্ট 15 মিনিট আগে কিন্তু ট্রেনটা আমাদের ঢুকিয়ে দিয়েছে। দারুণ একটা ব্যাপার, কিন্তু 1 কিলোমিটার আগে দারুণ হয়ে গিয়েছিল, হয়তো লাইন ক্লিয়ার ছিল না বলে। 11টা 44-এ কিন্তু আমাদের ট্রেন অলরেডি টাইম ছিল 11টায়। আর এই হচ্ছে তোমাদের এনজিবি স্টেশনের পার্কিং লট। এখান থেকে রাত্রেবেলা যদি যারা আসো এরকম ম্যাজিক গাড়ি তোমরা কিন্তু শেয়ারে পেয়ে যাবে, আগে থেকে গাড়ি কোনো কিছু বুক করার দরকার নেই। তো চলো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবে, ঠিক আছে, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে পরে।